আপনারা যদি আমার মতো বড়লোক হন, মানে ধরুন যাদের ফ্রিজ ঘেঁটে কখনোই ভেটকি মাছ পাওয়া যাবে না, তাদের জন্য কিন্তু আজকের এই পাতুরিটা। বা ধরুন হঠাৎ করেই পাতুরি খেতে ইচ্ছা করলো, মাছের পাতুরি। ফ্রিজ ঘেঁটে দেখলেন ইলিশ বা ভেটকি কিছুই নেই, পাতুরি খাওয়া স্কিপ করবেন নাকি? খবরদার নয়। রুই মাছ দিয়েই তৈরি হয়ে যাবে এরকম দারুণ স্বাদের রুই মাছের পাতুরি। রথিনদার একটা কথা খুব মনে পড়ে যায় এক্ষেত্রে, যে কোনো পাতুরির মাথায় হাতুড়ি মেরে দিতে পারবে। সত্যি তাই, আজকের এই রুই মাছের পাতুরিটাও কিছুটা তাই। দাঁড়ান, ভাতটা আগে খুলে পরিবেশন করি। দেখুন কি সুন্দর লাগছে না? তবে চিন্তা নেই, বেশিক্ষণ সুন্দর থাকবে না। কিসের জন্য সুন্দর থাকবে না? এক্ষুনি দেখবেন ভেঙে চুরে পড়বে। এটা আমি দেখাতে বসিনি, কিন্তু যেটা দেখাতে বসেছি সেটা অবশ্যই দেখাবো। মাছটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে সেটাই দেখাবো। এই যে দেখুন, ভাত কিন্তু ভেঙে চুরে পড়ে গেল। মাছটা একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়েছে। দেরি না করে বরং শুরু করি আজকের এই রুই মাছের পাতুরি। এর জন্য প্রথমেই আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। তবে বলে রাখি, মাছটা আমি অন্য উদ্দেশ্যে বার করেছিলাম, যার জন্য নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা নুন হলুদ মাখিয়ে রাখবেন এবং একটু লেবুর রস দিয়ে দেবেন। এখানে 1 চামচের মতো লেবুর রস দিলেই যথেষ্ট। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু কাঁচা মাছ রান্না করা হয়, তাহলে সেই জন্য এখানে একটা গন্ধ বেরোতে পারে বা বেরোয়, সেটাকে স্কিপ করার জন্য। আচ্ছা, একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচের মতো কালো সর্ষে, 1 চামচ পোস্ত, যেরকম ঝাল খাবেন ঝাল, যদিও পরে সব একটা করে লঙ্কা দেবই, আর কিছুটা 1 টেবিল চামচের একটু বেশি নারকেল কোড়া পট করে একটু বেটে নিই। ব্যাস, বাটা শেষ। আচ্ছা, এরপরে কিছুটা টক দই নিয়ে নেব। কিছুটা মানে এখানে আমি ওই 1 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। বেশি টক টক হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো টক দইয়ের সাথে আমি কিছুটা দিয়ে দেবো নুন। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, যদি টক দইটা পুরনো হয়ে যায়, মানে যদি একটু বেশি টক হয়ে যায়, তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো ওই বাটা মশলাটা, মানে যে সর্ষে, পোস্ত, লঙ্কা আর নারকেল যে বেটেছিলাম। আচ্ছা, বলে রাখি, আমি ওর সাথে কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। সেই বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখতে থাকবো। ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে। তারপরে মাছগুলো দিয়ে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, তাহলে মাছগুলো এর সাথেও ম্যারিনেট করে না কিছুক্ষণ রেখে দেবেন। আর লেবু মাখিয়ে তো অবশ্যই 15 মিনিটের মতো রেখে দেবেনই। আর বললামই, যদি সময় বেশি থাকে তাহলে 15 মিনিট আরও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু যদি সময় না থাকে তাহলে কোনো চিন্তা নেই। এরপর একটু বড় সাইজের লাউ পাতা নিয়ে নিতে হবে। একটু কচি দেখেই নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এরকম একটা করে মাছের পিস দিয়ে যতটা মনে করবেন গ্রেভি দিয়ে দেওয়ার কথা, ততটাই গ্রেভি দিয়ে দেবেন। আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখানে, আমি ওই 1 টেবিল চামচের মতো গ্রেভি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছে যাতে সমপরিমাণে হয় সেই কথাও চিন্তা করে কিন্তু গ্রেভিটা ডিস্ট্রিবিউট করবেন। আচ্ছা, দিয়ে দিলাম আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা তেল। এরপরে কোনো গতানুগতিক নিয়ম তো নেই, যেরকমভাবে এটা আটকালে আপনাদের সুবিধা হয়, মানে ফোল্ড করলে সুবিধা হয়, সেইভাবেই ফোল্ড করে দেবেন। আচ্ছা, যদি দেখেন একটা পাতায় কুলোচ্ছে না বা বাই চান্স ফেটে গেছে, তাহলে কিন্তু অনায়াসেই আরও একটা পাতা দিয়ে এটাকে ফোল্ড করতে পারেন। আমি একটু সুতো দিয়ে জড়িয়ে নিচ্ছি। সুতো দিয়ে বাঁধার দরকার পড়ে না, জানেন, একটু ভালো করে জড়িয়ে নিলেই হয়। এইভাবে সুন্দর করে যাতে ভেতরের মশলাটা বেরিয়ে না আসে, খুব সহজেই যাতে বেরিয়ে না আসে, সেইটার দিকে খেয়াল রাখতে হবে। আমি বেঁধে দিচ্ছি, বাট বাঁধার প্রয়োজন হয় না। ব্যাস, আমার পাতুরি তৈরি করা রেডি। এবারে মানে রেডি মানে কি হাফ রেডি। তো এইভাবেই আমি প্রত্যেকটা কেটে নেব বা র্যাপ করে নেব। তারপরে আমি আগে থেকেই জলটা স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম। তো সেই স্টিমারের উপরে আমি
একটা ঝাঁঝরি দিয়ে বা যেইভাবে স্টিম তৈরি করে জানেন এটা সবাই, তো দিয়ে দেব। এবার পুরো পাক্কা 20 মিনিটের মতো মিডিয়াম হিটেই আমি এটাকে রেখে দেবো। 20 মিনিট পরে এটা হলো তার টেক্সচার। এখন আপনাদের মনে হতে পারে যে তুমি তো 4টে মাছ করলে, এখানে 5টা মাছ কেন? আছে একটা সিক্রেট, সে না হয় অন্য কোনো দিন বলবো যদি মনে হয় তো। আচ্ছা, যাই হোক, সেই বৃত্তান্তে আর নাই বা গেলাম। আমি কিন্তু 20 মিনিট পরে এটাকে তুলে নিচ্ছি। ওপাশে বর বসে রয়েছে খাবে বলে, আর আমি এপাশে ভিডিও করে যাচ্ছি। যাক, তাকে একটা দিয়ে শান্ত করে নিই। সব মিলিয়ে মানে এই লাউ পাতা মিলিয়ে আজকের পাতুরিটা তো দুর্ধর্ষ খেতে হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।